Hello everyone. আজকে মানে লাইক ফাংশনের কিছু প্রবলেম ছিল সবার। সো আমরা ওগুলো নিয়ে um 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 সো প্রবলেমগুলো ছিল প্রবলেম। আচ্ছা, এটা না তো সরি। প্রবলেম এই তো সরি। তো একটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আই হোপ তোমরা নিজেরা এরপর অনেকগুলো করতে পারবা। So first of all আমরা এইটা h of x equal to minus root minus x. আচ্ছা, so first domain actually নির্ণয় করা ইজি, তাই না? একটা ফাংশনের ন্যাচারাল ডোমেইন। So ন্যাচারাল ডোমেইন সকল বাস্তব সংখ্যা থেকে যেই মানগুলো, সকল বাস্তব সংখ্যার মধ্যে থেকে ফাংশনটা যেই মানের জন্য কোনো আনডিফাইন্ড ভ্যালু বা ইনডিটারমিনেট ভ্যালু দেয় না, মানে it's all right to plug in those values in the function. So ওই সবগুলো বাস্তব সংখ্যার মানকে হচ্ছে মান এর নিয়ে যেই সেটটা করা হয় ওটা হচ্ছে ন্যাচারাল ডোমেইন। সো এখানে আমাদের ফাংশনটা হলো f of x equal to minus root minus x. ওকে, সো একটা জিনিস আমরা সবসময় করব, মানে ন্যাচারাল ডোমেইন করতে আমরা আস্ক করব হোয়াট কুড গো রং। এই ইনপুট করি কি রং হতে পারে। সো ফার্স্ট অফ অল এখানে রুট আছে। সো আমরা জানি লাইক রুটের ভিতর যদি কোনো নেগেটিভ সংখ্যা আসে, এটা একটা অ্যালার্ম সাইন, তাই না? এটা এরকম এইগুলো কি লাইক এটার কোনো বাস্তব আউটপুট আসবে না। অবাস্তব আউটপুট আসবে অবশ্যই, বাট বাস্তব আউটপুট আসবে না। সো সো রুটের ভিতর নেগেটিভ সংখ্যা বসতে পারবে না। সো আমরা যদি দেখি রুটের এখানে মাইনাস এক্স আছে। সো একটা জিনিস হচ্ছে যে এক্স যদি পজিটিভ হয়, সো মাইনাস এক্স হচ্ছে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, তাই না? সো এক্স যদি পজিটিভ হয় মাইনাস এক্স নেগেটিভ, সো এক্স কোনো পজিটিভ হতে পারবে না, এটা বুঝা যাইতেছে যে এক্স যদি জিরো হয়, টেন্স টু জিরো না, ইকুয়াল টু জিরো হয়, মাইনাস এক্স জিরো। সো রুটের ভিতর জিরো থাকলে কোনো প্রবলেম হয় না, তাই না? রুট জিরো ইকুয়াল টু জিরো। আর এক্স যদি নেগেটিভ হয়, লেস দেন জিরো, তাহলে মাইনাস এক্স হচ্ছে গ্রেটার দেন জিরো। সো তখন এটার রুটের ভিতর এই জিনিসটা লাইক ওকে, ইটস ওকে টু পুট ইন। সো তাহলে লাইক এখানে গ্রহণযোগ্য ভ্যালু কোনটা সকল বাস্তব সংখ্যার মধ্যে থেকে? এটা তো পসিবল না, এটা বাদ। সো সকল আর জিরো, সকল নন পজিটিভ ইন্টিজার, সরি নট, but any real numbers which has to be non any real number which has to be non positive. So yeah, 0 and negative. Okay. um um
আচ্ছা, তো তাহলে এটার ডোমেইন যে যে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তাই না? আচ্ছা, সো এখন আমরা যদি এটার রেঞ্জ, সো আমরা জানি যে ডোমেইন অ্যাকচুয়ালি তুমি ফাংশনটার স্ট্রাকচার কি হবে, বাট রেঞ্জ তুমি ডিরেক্ট বলাটা একটু টাফ। তো আমরা যেটা ইউজুয়ালি হয় আমরা জানি যে ফাংশন বা আচ্ছা, সো এর ডোমেইন এফ এর রেঞ্জ সমান ফাংশনটার ইনভার্স ফাংশন যদি এক্সিস্ট করে, ইনভার্স ফাংশনের ডোমেইন, কেন? সো আমরা ইনভার্স ফাংশনগুলো বের করা যদি যদি ওটা এক্সিস্ট না করে তাহলে আই হোপ মানে এখানে ইনভার্স ফাংশন এই টাইপের জিনিসপত্র হবে আর কি। ধরো এখানে এটা এক যদি না হয়, তাই না? তো যে কোনো একটা এফ এফ সো সো যে কোনো দুইটা x1 আর x2 যেটা সমান না ওই দুইটার জন্য আমরা মানে f(x1) f(x2) যদি পাই, তাহলে তো এটা অন টু আর সরি এক আর হবে না, তাই না? সো এটার ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কি হবে, দেখা যাচ্ছে ফাংশনটার একটা মানে একটা ইয়ের থেকে, সো এটা তো ফাংশন না, ফাংশনের সংজ্ঞা ছিল কি মানে একটার জন্য ইউনিক একটা পাওয়া যাবে। সো এফ এটা ফাংশন, কারণ এটার থেকে আমরা একটাই পাইছি, এটার থেকেও একটা পাইছি, কিন্তু এফ ইনভার্স ওটা ফাংশন না। সো এখানে চাইলে আমরা লাইক x, সো এটা হচ্ছে √x, একটা সেটা করতে পারি এখানে সেটার থেকে একটা হচ্ছে y মাইনাস √x। So I hope it's quite understandable. Um, আরেকটা আরেকটা স্ট্র্যাটেজি যেটা মানে আমি ইউজুয়ালি এটা অ্যাপ্লাই করি, আই হোপ অনেকেই করে, সাবকনসিয়াসলি হোক আর ইন্টেনশনালি হোক, যেটা হচ্ছে লাইক একটা গ্রাফ আনুমানিক আনুমানিক হোক বা একটা মানে গ্রাফ একে একে নয় নয় হুম হুম সো এটা হচ্ছে যে আমরা যদি যদি গ্রাফ আঁকি জিনিসটার, হুম সো একটা আমরা কাজ করতে পারি y=√x। আমরা এটার মানে গ্রাফটা কিরকম হয়, লাইক সো 0-তে 0, 1-এ হচ্ছে আচ্ছা 1-এ হচ্ছে 1, তারপর 4-এ হচ্ছে 2, সো কোয়াইট লাইক দিস, তাই না? সরি, সরল লেখা হয়ে গেছে, বাট এটা কার্ভ হচ্ছে। আমরা যদি এবার এবার y=√x এটার গ্রাফ আঁকতে চাই, আচ্ছা সো y1 আরেকটা ফাংশন যেটা হচ্ছে -√x, তাই না? মানে কি -y1, তার মানে প্রত্যেকটা x এর জন্য এখন এটা হচ্ছে y1 এর গ্রাফ। সো এই y এই এই প্রত্যেকটা ভ্যালু কি এখন উল্টায় যাবে, মানে নেগেটিভ হয়ে যাবে। আমরা x এর জন্য ধরো 4 এর জন্য পাচ্ছিলাম আগে হচ্ছে 2, y2 তে 4 এর জন্য এখন পাবো কি -2, মানে সবগুলো এরকম। তুমি বলতে পারো যে এই যে x অক্ষ বরাবর আমরা ঘুরায় ফেলছি 180 ডিগ্রি ভাবে, এটা উল্টায় ফেলছি, অথবা এরকম বলতে পারো যে এখানে x অক্ষ বরাবর একটা মিরর বা দর্পণ রাখা হয়েছে। সো দর্পণের রিফ্লেকশন যেটা হবে ওইটাই কি হবে। সো আমরা আরেকটা ইউজ করি,
সো এটা এটা হচ্ছে y2 equal to minus root x আচ্ছা সো y1 equal to root x ওকে সো এবার আমাদের অ্যাকচুয়ালি ছিল হচ্ছে y equal to মাইনাস রুট মাইনাস এক্স, তাই না? আচ্ছা সো একটা আবার চিন্তা করি, এই দুইটা মানে কি মিল লাগতেছে? কোনো হচ্ছে এটা হচ্ছে মাইনাস রুট এক্স আর এটা হচ্ছে মাইনাস রুট মাইনাস, সো এই দুইটার মধ্যে যদি আমরা দেখি লাইক এখানে x ইকুয়াল টু 4 এর জন্য যেটা আসতেছে কত -2, আর এখানে x ইকুয়াল টু আমরা মানে ভিতরে এটা 4 আনতে হবে কখন, মানে ভিতরে 4 আসবে -4 এ, তাই না? x এর মান যদি -4 হয় -4, তার মানে এটা এখন কি হবে লাইক এটা হচ্ছে এরকম, সো এটা হচ্ছে 4, সাপোজ আনুমানিক কথা এটা 2, সো এখন এখানে বেসিক্যালি -4 যেটা, সো এখান থেকে আমার -4 ওখানে যে এখন 2 হবে, তাই না জিনিসটা? সো জিনিসটা হবে এখন যে y অক্ষ বরাবর তুমি যদি একটা মিরর কল্পনা করো, জিনিসটা এভাবে মানে এই জিনিসটা এভাবে রোটেট হয়ে যাবে, রোটেট হয়ে বেসিক্যালি এরকম। সো আমরা প্লাস a এর জন্য যেটা পাইতেছি y2 তে বা y2 ইকুয়াল টু মাইনাস রুট এক্স এ, এখন সেটা পাবো হচ্ছে মাইনাস এ তে, যে সো জিনিসটা হচ্ছে কি মানে শিফট না মানে রোটেট হয়ে যেতেছে বেসিক্যালি y অ্যাক্সিস বরাবর। সো আলটিমেটলি আমাদের এতক্ষণের ইয়ে ছিল বেসিক্যালি যে সো ওয়াই মানে গ্রাফ প্লট করতে পারাটা, তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে এটার গ্রাফটা হবে এরকম। সো জিরোতে ওয়াই ইকুয়াল এক্স যখন জিরো তখন, আচ্ছা আমি একটা ভুল করছি, ভুলটা হচ্ছে এই জিনিসগুলো হবে না আর কি, তাই না? আচ্ছা সো আমরা ডোমেইন ঠিক মতো নির্ণয় করতে পারছিলাম। ডোমেইন কি ছিল? -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তাই না? কই কই এই যে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 0 সহ। সো এইখানে এই 0 মানে এই পয়েন্টগুলোর জন্য এই লাইনগুলো এই যে এটা সহ এই পয়েন্টগুলোর জন্য আমরা এখানে y ভ্যালু পাইতেছি, এই মানগুলোর জন্য কিন্তু কোনো ভ্যালু নাই, দেখছো গ্রাফ নাই ওই পজিশন। সো এখানে এই আর এটা হচ্ছে ডোমেইন। সো আর y এর কোন ভ্যালুগুলো, y এর ভ্যালু পাইতেছি আমরা 0 সহ, এই যে 0 তে 0 আর সবসময় নিচের দিকে যাইতেছে, তাই না? ওয়েট এটা তো -x, limit extends to -infinity minus root minus এটা কি tends to -infinity উপরে নিচে দিকে যাচ্ছে। Yes, we can safely say range এটার মানে সেফলি বলতে কি লাইক এটা বুঝাই যাচ্ছে যে রেঞ্জও কি হবে -ইনফিনিটি থেকে 0 সেট সেট হুম 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 um, তো আর প্রবলেম ধরো um, 5 e to the power 4 sin x plus 3 cos x. Okay, so আমরা এটা একটু দেখি। So হচ্ছে যে যে আমাদের আমাদের আচ্ছা তো এটা হচ্ছে ফাংশন পুরাটা y of x suppose eighth grade domain
আবারও what could possibly go wrong? Are in this case, the answer is nothing, তাই না? কারণ লাইক এর পাওয়ার লাইক অ্যাকচুয়ালি দিয়ে কোনো নেই, যে এর পাওয়ার তো যা ইচ্ছা তা হতে পারে, যা ইচ্ছা তা বলতে মানে বাস্তব মান, কোনো কন্ডিশন নেই। আর পাওয়ারের মধ্যেও হচ্ছে কি লাইক 4 sin x, ও কি মানে sin x ও x এর মান আমরা 0, 2 পাই, যা ইচ্ছা তা -1, কোনো কন্ডিশন নেই। সেম গোস ফর cos x, এগুলোর প্রত্যেকটার ডোমেইন হচ্ছে কি সকল বাস্তব সংখ্যা। Okay, so nothing could possibly go wrong, so we conclude domain equal to সকল বাস্তব সংখ্যা। But as usual, like আমরা রেঞ্জ বলতে পারতেছি না, তাই না? সো আমরা রেঞ্জ নিয়ে আটকাই গেছি। এখন যে জিনিসটা করা দরকার আমাদের, এই যে একটা ডিটোর নিব, detour. Let's take a detour. Well, it's not actually detour, it's just, so আমরা একটা ফাংশন দেখি a sin x plus b cos x, এই টাইপের একটা ফাংশন, let's say g of x. সো এই টাইপের ফাংশনগুলো যেটা, ওয়েল কি মনে হয় লাইক আমরা একটু sin x আর cos x, আমরা যদি গ্রাফ আঁকি sin x এর, it's somewhat like this. So somewhat আমরা আনুমানিক not necessarily কোনো কথা যাই হোক, it goes on forever, তাই না? আর cos x হচ্ছে, sorry, আচ্ছা যাই হোক। সো আমরা যখন লাইক এই ফাংশনগুলোর সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করি কোথায়, আচ্ছা সো এখানে একটা জিনিস হলো, আমরা যদি পুরা ফাংশনটার সাথে একটা কনস্ট্যান্ট গুণ করি a, আমরা মানে কি লাইক আমরা sin x নির্ণয় করতেছি, ওটার সাথে আবার a গুণ করতেছি। সো এখানে যেটা +1 বারে প্লাস a এর দিকে যেতে পারে। সো জিনিসটা কিরকম হবে যদি তাহলে নিশ্চয়ই অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে, তাই না? সো something like তার মানে কি আমরা y যে মানগুলো পাচ্ছি সবগুলোর সাথে আমরা a গুণ করতেছি। হ্যাঁ, কিসের আওয়াজ? Well, sorry for that. So যদি a is greater than 1 হয়, তার মানে কি লাইক অ্যামপ্লিটিউড গুলো বাড়াই দিতেছি, মানে বেড়ে যাবে অ্যাকচুয়ালি। আর সেম গোস ফর ওটা যদি b cos x হয়, b is greater than 1, so এটা হচ্ছে আগে ধরো এরকম 1 ছিল, বাট এখন কি হবে, এখন এটার অ্যামপ্লিটিউড গুলো b গুণ হয়ে যাবে। Well, you get what I mean. Okay, so এটা হচ্ছে -b থেকে +b, এটা হয়ে যাবে হচ্ছে +a থেকে -a. So both are like repeating functions, বা আমরা যদি বলি periodic function. So দুইটা periodic functions এর like যোগফল, বা এদিকে actually এটা হলো linear combination. So
a sin x প্লাস b cos x। তার মানে কি, লাইক এখানে এই জিনিসটা লাইক এটাও এরকম অসিলেট করতেছে, এটাও এরকম অসিলেট করতেছে। দুইটার যোগফল, মিলিত যোগফল হচ্ছে কি লাইক মানে এরকম তুমি অসিলেট করবে আর কি। সো আমরা যদি এটার সামেশনটা রাখতে চাই, দেখা যাবে যে লাইক চিন্তা করো যে x ইকুয়াল টু জিরোতে, হ্যাঁ x ইকুয়াল টু জিরোতে এটা হচ্ছে b cos a, b cos। সো টোটালটার কি হবে, x ইকুয়াল টু জিরোতে somewhat b, এদিকে ধরো b। আবার x ইকুয়াল টু পাই বাই 2 তে এটা কি হয়ে যাবে, sin পাই বাই 2 1, বাট cos পাই বাই 2 0। সো এটা কি হয়ে যাবে, b। এটা এখানে a হয়ে যাবে, সো ধরো a। এবার পাই, আচ্ছা cos পাই কত, 0 পাই বাই 2 পাই -1, এটা হচ্ছে মাইনাস b। আর সাইন কত, 0 পাই বাই 2 পাই 0। তাহলে এটা কই গেল, পাই -1 মাইনাস b, রাইট? সো এরকম। আচ্ছা, তারপর আরো কিছু ধরি, লাইক 3 পাই বাই 2, 0 পাই বাই 2 পাই 3 পাই বাই 2, অলরাইট। আর এখানে এটা হচ্ছে আচ্ছা, সো 3 পাই বাই 2 তে sin x হচ্ছে লাইক sin 3 পাই বাই 2 হচ্ছে -1, সো এটা হবে মাইনাস a। আর এটা হবে কত, b cos x। আর 3 পাই বাই 2 হচ্ছে 0, সো এটা 0, সো মাইনাস a, রাইট? মাইনাস a পাইতেছি, এটা হচ্ছে 3 পাই বাই 2। আচ্ছা, আচ্ছা, সো একটা জিনিস অ্যাপারেন্ট, মানে আমরা যদি লাইক জিনিসটা হচ্ছে যে আমি কোনো ভুল করছি আমরা, আচ্ছা 0 পাই বাই 2, মানে অসিলেটিং ফাংশন হয়ে যাবে আর কি, somewhat like এরকম একটা নতুন আর একটা অ্যামপ্লিটিউড হবে, লাইক নতুন মানে এরকম, মানে পুরাটা মিলে আবার পেরিয়ডিক একটা ফাংশন হবে। সো এখানে এটা হচ্ছে a sin x প্লাস b cos x। সো আমরা এটাকে যেভাবে করি, বেসিক্যালি আমরা জানি কি sin x প্লাস আলফা সে কত, sin x cos আলফা প্লাস cos x sin আলফা। সো এখানে খেয়াল করো, এটা আর এটার সাথে মিলাও, এখানে sin x আছে দুইটা টার্ম, একটা দুইটা টার্ম আছে, তাই না? আর এখানেও সাইন, আর সহগটাকে আমরা এদিকে এদিকে এটাকে বি আর এদিকে, আচ্ছা। সো করি, সো আমরা ধরি যে এটা হচ্ছে a সমানুপাতিক cos আলফা, আচ্ছা এদিকে তুই আচ্ছা, এনিওয়েজ b সমানুপাতিক sin আলফা, cos আলফা। তো এ আমরা দুইটাকেই যদি সাপোজ এরকম ভাবে ধরি, a cos আলফা আর b সমান সমান a sin আলফা, তাহলে আমার পুরা জিনিসটা কি হয়ে যায়, a sin আলফা আলফা cos cos সরি সরি সো আমরা তো এই তো এই যে এই জিনিসটা এখন কি হয়ে যাবে, তাহলে a sin
সাইন এক্স প্লাস আলফা, তাই না? তার মানে এই পুরা জিনিসটা এই ফাংশনের মেইন এই ফাংশনটা কি আমরা বুঝছি। তো তো a sin x plus a sin x plus alpha equal to capital A into sin alpha. এখন এটার মান আমরা কিভাবে নির্ণয় করবো আলফা কত বিটা কত, তাই না? আলফা আর বিটাকে আমরা এ আর বি এর মাধ্যমে প্রকাশ করবো আলফা এ বি ইকুয়াল টু হোয়াট, আর সরি ক্যাপিটাল এ বি ইকুয়াল টু হোয়াট, আলফা এ বি ইকুয়াল টু হোয়াট। কারণ এ বি তো আমরা জানি, ধরো যে 4 আর 3 বা 5 আর 1 সামহাট কিছু একটা। তো আমরা যদি এই 1 নাম্বার ইকুয়েশনকে স্কোয়ার করে আর 2 নাম্বার ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার implies কি ইমপ্লাই করে? সো এ হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একইভাবে আমরা যদি 2 ভাগ 1 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ দিই, তাহলে এখানে হবে কি বি বাই এ, আলফা না বি বাই এ equal to sin alpha by cos alpha, that is tan alpha. So that should imply যে alpha equal to arc tan b by a, তাই না? arc tan মানে tan inverse, একই কথা। So tan inverse b by a. So ultimately আমাদের what happened, আমাদের ইকুয়েশন অফ ফাংশন যেটা ছিল sin x plus b cos x, যেটা হয়ে যাবে root over a square plus b square sin x plus inverse b by a. So you can see মানে এই সাইন এই পার্টটা হচ্ছে কি, লাইক এই পার্টটার রেঞ্জ হচ্ছে সাইনের ভিতর যাই থাকুক এটা রেঞ্জ হবে কত, -1 থেকে -1 সহ +1 পর্যন্ত, +1 সহ। সো এটার সাথে আমরা যদি এই টার্মটা গুণ করি ক্যাপিটাল এ, তাহলে এই জিনিসটা এখন কি মানে অ্যামপ্লিটিউড এরকম হয়ে যাবে না, বেড়ে যাবে বেসিক্যালি। ওয়েল কমতেও পারে, মানে এ আর বি এর মানের উপর নির্ভর করে কত। সো মানে আলটিমেটলি এই পুরাটার এটার রেঞ্জ কত হবে এখন, যে অ্যামপ্লিটিউড এখন হয়ে যাবে হচ্ছে, সো দেয়ার ইউ গো। এই টার্মটা এক্স এর সাথে এত গুণ যোগ হচ্ছে। তো চিন্তা করো সাইন এক্স আর হচ্ছে সাইন এক্স প্লাস আলফা। সাইন এক্স হচ্ছে কি লাইক 0 তে 0, তাই না? 0 তে 0, এটা এভাবে যাইতেছে। বাট সাইন এক্স প্লাস আলফা আগে যেটা 0 তে 0 ছিল, এক্স ইকুয়াল টু 0 তে, এখন ওটা কি এক্স ইকুয়াল টু মাইনাস আলফা বসাইলে এখন সাইন 0 হবে না? সো আমার আলফা পরিমাণ বাম দিকে শিফট হয়ে যাবে। এটা হচ্ছে শিফট, মানে এই যে এক্স অক্ষ বরাবর শিফটিং। আই হোপ আমি একটা ক্লাস নিয়েছিলাম লাস্ট, মানে ফাংশনের লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গ্রাফিং টেকনিক্স বা এরকম যে এক্স অক্ষ বরাবর শিফটিং, ওয়াই অক্ষ বরাবর শিফটিং, এগুলো নিয়ে আমরা করছিলাম, তাই না? যে এফ অফ এক্স হচ্ছে যদি কোনো একটা ফাংশনের গ্রাফ হয়, তো এফ অফ সাথে এক্স এর সাথে চেঞ্জ করে আমরা কি যে এভাবে এই যে বাম দিকে বা ডান দিকে শিফট হতে পারি। আর এফ অফ এক্স প্লাস মাইনাস আলফা, এটা করে কি আমরা ওয়াই অক্ষ বরাবর উপর নিচে আলফা পরিমাণ উপর নিচে শিফট হতে পারি। এ ইন্টু এফ অফ এক্স, এটা করলে কি লাগে যে লাইক কন্ট্রাকশন ওয়াই অক্ষ বরাবর, মানে কি বলে এটা, স্ট্রেচিং বা কম্প্রেসিং। আর এফ ইন্টু এফ অফ এ এক্স, এটা করে আমরা কি লাইক এক্স অক্ষ বরাবর কম্প্রেসিং বা
যেটাই মানে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর যদি না হয় লাইক এটা নিয়ে আবার পরে কথা বলা যাবে। সো আমাদের এখন যেটা হলো, সো উই সলভড এ প্রবলেম যেটা ছিল, আচ্ছা না 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 না, আমাদের এখনো প্রবলেমটা তো আসেনি। মেইন প্রবলেমটা ছিল 5e⁴ sin x প্লাস 3 cos x। সো এই উপরের জিনিসটা হচ্ছে কি, এই উপরের জিনিসটার রেঞ্জ হবে যে মাইনাস রুট অফ আর 4² প্লাস 3² থেকে প্লাস √4² প্লাস 3² পর্যন্ত। তো যেটা হয় হচ্ছে -5 থেকে +5 পর্যন্ত। তাহলে চিন্তা করো যে e⁻, মানে এই পাওয়ারটা, এই টার্মটা সর্বনিম্ন হয় -5 আর সর্বোচ্চ হয় +5। তার মানে পুরা জিনিসটা এখন কি হবে, এই e⁻ সামথিং। তো পুরা জিনিসটা হয়ে যাবে যে 5e⁻, এটা লোয়েস্ট, থেকে 5e⁻+5। এই জিনিসটা অসিলেট করতেছে। সো এটার পাওয়ারটা যেহেতু মানে এটা মুভ করতেছে, সো এই জিনিসটা কি মানে এরকম। সো দ্যাটস দ্য রেঞ্জ। ওকে, সো দুইটা গেল। dude um dude two and a couple of two and a couple of more. Let's see, couple of couple of more, এটা আবার কি কি বলতেছি। সো ইন্টারেস্টিং যদি কিছু থাকে। আচ্ছা, সো সবার মানে কোয়াইট প্রবলেম হয় যে এটা একটু দেখাই, যে -3x + 8। আচ্ছা, sorry। সো এখানে আমরা যদি লাইক আগে ডোমেইন যদি ইয়ে করি, ডোমেইন যে রুটের ভিতর নেগেটিভ হতে পারবে, রুটের ভিতর সবসময় 0 অথবা পজিটিভ মানে নন নেগেটিভ রিয়েল নাম্বারস হবে রুটের ভিতর। এটা হচ্ছে লাইক, সো আমাদের ডোমেইন কি হবে, লাইক -3x + 8 is always greater than equal 0। তাহলে 3x is always less than equal 8, so x is always less than equal 8/3। তার মানে লাইক 8/3 সর্বোচ্চ, তাই না? তো এর নিচে মানে নাকি, সো -∞ থেকে +8/3 পর্যন্ত যত রিয়েল নাম্বারস আছে এটা হচ্ছে কি ডিএফ ফাংশনের ডোমেইন। আর রেঞ্জ, ওকে। সো আচ্ছা, একটা জিনিস দেখো যে জিনিসটা আসলে কি হচ্ছে, লাইক আমরা যদি এটার গ্রাফ প্লট করি, আচ্ছা, সো চিন্তা করো আমরা এটা বিল্ড করি, দেখি রুট এক্স কে আমরা কিভাবে ম্যানিপুলেট করে এটা পাইতেছি। সো রুট এক্স এর সাথে আমরা আগে এ এক্স গুণ করতেছি, যেখানে এ হচ্ছে -√3, তাই না? সো এটা, সরি, -√3। এনিওয়েজ, আচ্ছা, সো আমরা আগে এফ অফ এ, এফ অফ এক্স হচ্ছে রুট এক্স, এরপর হচ্ছে এফ অফ -3x, যেটা তাহলে √3x, এরপর কি, like f of -3x + 8, √3x + 8। সো এভাবে আস্তে আস্তে রুট এক্স থেকে আমরা রুট এক্স কে ম্যানিপুলেট করতে করতে এভাবে আসছি, তাই না? পয়েন্ট ইজ দ্যাট যখন x equal to 8/3, আচ্ছা, সো x এর মান হচ্ছে +8/3 +8/3, এটা সহ সকল
নেগেটিভ মানে এই এখান থেকে যে নীল দাগগুলো এগুলো সব ডোমেইনে। সো আমরা এটা সহ মানে এই পজিশনে কোনো আমরা মান পাবো না, যা মান আসবে সব এখানে। সো আমরা কিছু ভ্যালু ইনপুট করি, যেমন x এর মান যদি 0 হয় তাহলে এটা কি √8 মানে 2√2 টাইপের একটা জিনিস। somewhat like এরকম 2√2। x এর মান যখন +8/3, সো +8/3 হলে 8 - 8 সমান কত 0। ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম হয়ে যেতেছে। হুম এটা সহ জিরো সহ এই যে সকল ধনাত্মক সংখ্যা যেটা। সো উই কনক্লুড যে বা মানে আমরা একটা বলতে পারি যে এখানে রেঞ্জ হচ্ছে 0 থেকে +∞। হুম সো এখানে যেটা হচ্ছে আগে যে √x ছিল এরকম, √-x হয়ে গেছে কিরকম এরকম, তারপর আচ্ছা তারপর √3 × √-x সমান কত, √(-3x) এটা হয়ে যাবে এখন কত, খেয়াল করো। তো √-x হচ্ছে এটার সাথে আমরা কোনো একটা a গুণ করতেছি, তাই না? তার মানে আগে ছিল ধরো এরকম, এখন এটার সাথে কি হয়ে যাবে, a গুণ হয়ে যাবে পুরোটা, √3। হুম সো এটা হচ্ছে √3x এর ধাত্রী, √3x এর গ্রাফ। আমি আবার আঁকি, এটা ছিল হচ্ছে -√x, সরি √-x, আর এটা হয়ে যাবে √-x গুণ √3 আর +8। তো এই জিনিসটা আবার কি 8 একক এদিকে সরে যাবে। সো পুরাটা আমরা এবার এই যে এই নীল পোর্শনটাকে আমরা সরি am I doing this right, +8/3 একক এদিকে আসবে, তাই না? anyways you get the point somehow, যে পুরাটা এখন এদিকে শিফট হয়ে যাবে। কত একক শিফট হবে, যে মানে f ধরো g of x এখন হয়ে গেছে √(-3x)। সো আমরা যদি x এর সাথে প্লাস -8/3 f of x -8/3 করি তাহলে কি হবে, √3 × x -8/3 +8। so that's the function we are dealing with। so এটা আমরা কি x এর সাথে মানে x -8/3, তার মানে কি x এখন যদি আমরা +8/3 হয় তখন হচ্ছে এটা আমরা h of x ধরি, তার মানে h of 8/3 সমান g of 0। তার মানে কি g হচ্ছে যে নীলটা আর কি, ওই নীলটা। সো নীলটা যেখানে x = 0 তে 0 হতেছে, এখন h হচ্ছে এই যে সাদাটা হচ্ছে এই যে +8/3 তে যে 0 হতেছে। তার মানে কি প্রত্যেকটা পয়েন্ট তুমি যদি বলো এটা +8/3 একক করে সামনের দিকে সরে যেতেছে, 8/3 একক করে সামনের দিকে সরে যাচ্ছে যে alright। so
সো এটা 1/1 বাই আচ্ছা এটা না আমরা এটা দেখি একটু x - a by x square minus a square. So the common tendency যেটা থাকে সবার যে এখানে x minus এটাকে লেখা যায় কি যে x plus a into x minus a, এরপর আমরা কি করি করে কাটাকাটি করে এটা কি লিখে ফেলি যে 1/x plus a. তো এরপর দেখা যাচ্ছে তো এখানে what could go wrong আস করলে এখানে দেখা যাচ্ছে 1/0 হতে পারবে না, মানে এই টাইপের ফর্মগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে ডোমেইনের ইয়েগুলোর জন্য। সো নিচে 0 ওই যে 1/0 এখানে নিচে x যদি -1 হয় -a হয় তাহলে -a plus a মিলে এখানে 0 হয়ে যাবে 1/0, যেটা হচ্ছে কি লাইক একটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড ফরম্যাট। সো যে জিনিসটা সবাই এই ক্ষেত্রে মিস করতেছে সেটা হলো if x equal to a, so x equal to a বসাও, এখানে x equal to a এর জন্য খুব সুন্দর একটা মান আছে 1/2a, তাই না? কিন্তু আমরা যদি y actual y আমাদের যেটা ছিল ওটাতেও y of a যদি বসাও কি হবে লাইক a minus a by a plus a minus a, যেটা হচ্ছে 0/2a into 0, যেটা হচ্ছে 0/0. তো অ্যাকচুয়ালি এই x equal to a এর ক্ষেত্রে আমরা এখানে কি 0/0 কাটাকাটি করতেছিলাম, তাই না? আমরা সবাই জানি যে যখন আমরা 0/0 কাটাকাটি করি উল্টাপাল্টা মানে রেজাল্ট আসে 1 equal to 0 আসে, এটা প্রুফ করা যায়, লাইক অনেকেই দেখছো অথবা আছে যে প্রুফ দ্যাট 1 equals 0. সো ওটার প্রমাণে অনেক ক্ষেত্রেই যে মানে এমন প্রসিডিওরে মানে ওটা অনেক সময় অ্যাপারেন্ট না বাট তবুও মানে একটু ক্লিয়ারলি খেয়াল করলে বোঝা যায় যে কোথাও না কোথাও 0/0 ইউজ করছে বা অন্য চেন মানে ইউজুয়াল কথাবার্তা বলতেছি। সো আচ্ছা, সো এখানে 0/0 কাটাকাটি করে আমরা 1 লিখতেছিলাম, তো 1/2 আসতেছে, বাট এটা তো ইটস অ্যান ইনডিটারমিনেট ফর্ম। সো আমাদের কিন্তু x equal to a ও লাইক কি মানে অ্যাভয়েড করা লাগতো। সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখানে আমরা এটা করার সময় এখানে একটা কন্ডিশন বলা লাগতো ব্র্যাকেট দিয়ে যে x is not equal to a. সো এটা হচ্ছে কন্ডিশনটা, x is not equal to a, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আলটিমেটলি ডোমেইন যেটা হচ্ছে মানে বেসিক্যালি x স্কোয়ার মাইনাস a স্কোয়ার is not equal to 0. Range, so now comes range. সো চিন্তা করো যে আমাদের কাটাকাটি করার পর আমরা ফাংশনটা কি পেলাম, একটা জিনিস বলতে পারি যে x x x x তো আমরা যদি এখানে x equal to a বসাইতাম এই জিনিসটা কত আসতো 1/2 না, কিন্তু এখন তো এটা বসানো যাবে না, তাই না? x equal to a তে সো আমরা y এর মানও কখনো 1/2 এ পাবো না, যেটা হচ্ছে সো সিন্স x equal to a does not belong to domain, তাহলে কি 1/a plus a
equal to কত 1/2a does not belongs to range of the um, um, আর আরেকটা জিনিস যেটা যে 1/x plus a এই ফাংশনটা যদি আমরা চিন্তা করি, এটার সাথে এই ফাংশনটার একটা লাইক মানে ডিফারেন্স হচ্ছে যে এই ফাংশনটার ডোমেইনে, এটা ডোমেইন হচ্ছে আর মাইনাস আর বাদ মাইনাস এ, আর এটার ডোমেইন হচ্ছে আর বাদ মাইনাস এ আর প্লাস এ। সো এইটাতে হচ্ছে একটা ডিসকন্টিনিউটি হচ্ছে x equal to minus এটা, বাট এটা ডিসকন্টিনিউটি দুইটা পয়েন্টে, একটা হচ্ছে কি লাইক x equal to minus এটা আর x equal to plus এটা, as it's not defined on the points there. So এটা এই ফাংশনটার গ্রাফে ডিসকন্টিনিউটি হচ্ছে দুইটা পয়েন্টে। সো আরেকটা জিনিস যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই ফাংশনটা এই যে ধরো প্লাস মাইনাস ইনফিনিটি থেকে লাইক ইনভেস্টিগেট করি যে প্লাস ইনফিনিটি এটা হচ্ছে কি টেন্ডস টু জিরো, limit x tends to minus infinity 1/x plus a, এটাও কি tends to plus, আমরা y এর গ্রাফ আঁকতেছি যে যে মাইনাস ইনফিনিটির দিকে এটা হচ্ছে কি লাইক জিরোর কাছাকাছি, বাট চিন্তা করো যে মাইনাস এটা কিন্তু নেগেটিভ একটা ভ্যালু হবে বাট জিরো। লেটস ইউজ রেড। আচ্ছা এই পয়েন্টে যেহেতু ডিসকন্টিনিউটি minus a 1/x plus a, এটা কি হবে x এর চেক আমরা এই যে মাইনাস এর বাম দিক থেকে আসতে থাকি, তার মানে কি লাইক x সবসময় a এর চেয়ে সরি মাইনাস a এর চেয়ে ছোট, তাই না? So kind of like minus a minus h টাইপের একটা ব্যাপার, x equal to minus a minus h। আমরা এটা যদি প্লাগ ইন করি এখানে, এটা কি হবে 1, so h tends to 0 1/a minus h, তার মানে কি 1/-h টাইপের জিনিস যেখানে h tends to 0, তার মানে কি মাইনাস ইনফিনিটি দিকে যাবে। এই পয়েন্টে এটা এখানে যে why isn't it working? এটা কখনো মিলতে হবে না, বাট মানে যতই কাছাকাছি যাবে এটা টেন্ডস টু মাইনাস ইনফিনিটি দিয়ে যাবে। আর লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, আচ্ছা মাইনাস এ পজিটিভ দিক থেকে, মানে এবার এই দিক থেকে, তার মানে এই ক্ষেত্রে এক্স হচ্ছে somewhat of the form minus a plus h, যেখানে h tends to 0, তাই না? সো এটা যদি আমরা x minus a তে x plus a তে বসাই, তখন কি হবে a minus a plus h tends to 0 1/h, যেখানে h tends to 0, so এটা কি, এটা তখন tends to infinity প্লাস ইনফিনিটির দিকে। তার মানে এবার যেটা হবে যে প্লাস ইনফিনিটি থেকে আসবে সেইভাবে যাবে, বাট এবার y কিন্তু প্লাস a তে ডিসকন্টিনিউয়াস, প্লাস a তে এটার একটা মান ছিল কি লাইক 1/2a, এই জিনিসটা হতো, বাট এখন কি ওখানে একটা হোল হবে, হয়ে এবার সেইভাবে যত এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি হবে এটা কি জিরোর কাছাকাছি যাবে, কিন্তু
জিরোর চেয়ে বড় থাকবে আর কি, ইউ গেট দি আইডিয়া। সো আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি যে রেঞ্জে, এটার রেঞ্জে দুইটা পয়েন্ট নাই, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, কোথাও এক্স ইকুয়াল টু সরি কোথাও ওয়াই ইকুয়াল টু জিরো হয় না, কোনো এক্স এর মানের জন্য এখানে ওয়াই ইকুয়াল টু জিরো নাই, আর একটা হচ্ছে কি 1/2 নাই। সো রেঞ্জ ইকুয়াল টু আর বাদ 0 1/2, দ্যাটস ইট। সো এখানে এটার ন্যাচারাল ডোমেইন is r বাদ a minus a natural range one by two a। আচ্ছা, তো আমি এটা দিয়ে দিব। আচ্ছা, সো এটা দেখার পর মানে কোনো ফাংশন মানে স্পেশাল মানে আজকে আর না করি, মানে স্পেসিফিক কোনো প্রবলেম ফাংশন নিয়ে ওটা থাকলে ওগুলো একটু বইলো। আমি হচ্ছে মানে আর এখন যেভাবে অ্যাপ্রোচ করছি আমি কিন্তু লাইক কোনো ইনভার্স ফাংশন নিয়ে কোনো ডিল করি নাই। একটা খেয়াল করছো যে আমরা শুরুতে বলছিলাম যে আমরা রেঞ্জ বের করতে আমরা ইনভার্স ফাংশন বের করতে পারবো প্রথমে, করে ইনভার্স ফাংশন যেহেতু ডোমেইন নির্ণয় করা ইজি, দেখি লাইক গেস করা যায়। ডোমেইন ইনভার্স ফাংশনের যদি আমরা ডোমেইন নির্ণয় করতে পারি, ওইটাই কি অ্যাকচুয়ালি ফাংশন rf 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 equal to df minus 1। সো এটা একটা করা যায় তো, বাট আমি ইউজুয়ালি লাইক মানে গ্রাফ দিয়ে করাটা এটা একটা লাইক প্লাস পয়েন্ট তোমার জন্য, ওরকম কিছু। আই রিয়েলি লাইক দ্যাট। লাইক এখন যদি কারো ইয়ে থাকে যে ওটা লাইক ইয়ে করতেছে না। সো আমি জাস্ট একটা উদাহরণ দেখাই, রুট মাইনাস সিক্স এটা, হ্যাঁ। ফার্স্ট অফ অল যেটা আমরা চেক মানে বুঝতে স্কোয়ার করি, এটা কি হবে, এটা কি হবে মাইনাস মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার বা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, বা এফ আমরা যদি ভ্যারিয়েবল চেঞ্জ করি ওয়াই এর জায়গায় জাস্ট এক্স করি। সো এটার 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 ডোমেইন কি? এটার ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, তাই না? সকল বাস্তব সংখ্যা। এইটার মাইনাস এক্স স্কোয়ার, এটা তো একটা ইনকনসিস্টেন্সি। আমাদের এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, এই জিনিসটা। সো এখানে এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল জিরো, যেহেতু আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করতেছি ওয়াই এর জায়গায় এক্স এর। তো এবার বলবো লাইক এটার ডোমেইন কি? অ্যাকচুয়ালি এই যে এই পার্টটার ডোমেইন হচ্ছে কি সকল বাস্তব সংখ্যা, বাট আমরা যখন এই যে ওয়াই এর রেঞ্জ বেসিক্যালি এদিকে বুঝাই যাচ্ছে যে এটা সবসময়, সো এদিকে আমাদের একটা আলাদা করে শর্ত, স্কোয়ার করাতে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স। আচ্ছা, সো এইখান থেকে এই লাইনে গেলাম, বাট এই লাইন থেকে ওই লাইনে চাইতে হলে আমাদের হচ্ছে আমরা y equal to, এবার এই লাইন থেকে এই লাইনে যাই, তাহলে y equal to কি প্লাস মাইনাস রুট মাইনাস এক্স না? কিন্তু আমাদের তো প্লাস মাইনাস ছিল না, আমাদের কি ছিল, শুধু মাইনাস ছিল। সো এটা হয়ে যেতেছে কি যে আমরা যখন স্কোয়ার করে ফেলতেছি আমরা একই সাথে প্লাসটাও আনতেছি মাইনাসটাও আনতেছি, দুইটাই এনে ফেলতেছি y এর ভ্যালু, বাট আমাদের ইনিশিয়ালি ছিল জাস্ট একটা যে মাইনাসটা। আর স্কোয়ার যে করলাম ওটাতে কি হয়ে যেতেছে যে এই যে মাইনাস না প্লাস, সো এটা থেকে আমরা আবার যাই প্লাস মাইনাস রুট মাইনাস এক্স, তাই না?
সো এই জিনিসটা যেটা প্লাস মাইনাস, বাট আমার ইনিশিয়ালি ছিল কি প্লাস। সো আমাকে প্লাস অংশগুলো ওয়াই, মানে যেগুলো ওয়াই ইজ গ্রেটার দেন 0, এই পার্টগুলো কি বাদ দিতে হবে আমাদের। অ্যাকচুয়ালি যেই এটা হচ্ছে ওয়াই, ওয়াই ইজ লেস দেন ইকুয়াল 0। সো আলটিমেটলি কি um um ওয়েট আমি তো ভুল করলাম একটা। সকল সকল এই যে এখানে ঠিক লিখছি আবার। সকল সকল non positive real numbers, এটা হচ্ছে রেঞ্জ। সো আই হোপ এখন মানে বুঝতে পারতেছো কি হচ্ছে এখানে, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত প্রবলেম গুলো। তোমরা ট্রাই করো, আর যদি আবার বইলো আমি আবার এরকম ভিডিও। আচ্ছা, সো এই ভিডিওতে কোনো আই নো আই নো যে যে আচ্ছা এনিওয়েজ সো সো বললো আর কি, কোনো স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে ওগুলো নিয়েও ভিডিও বানানো যাবে। এনিওয়েজ সো দ্যাটস ইট। আজকে এতটুকুই থাক। টাফ টাফ